Subscribe now and press the bell icon. Never miss an update. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له وسعة ولم يضحي فلأقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা আল্লাহ তাআলার ফজল করমে খুব ভালোই আছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা আমাদের ভিডিওতে কুরবানির কয়েকটি জরুরি মাসাইল পেশ করব, যাহা হযরত মাওলানা মুফতি আনসার হোসেন সাহেব কর্তৃক যাচাইকৃত। 1 নম্বর প্রশ্ন হলো, কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হতে হলে কি কি শর্ত আছে? জবাব হলো, কোনো ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হতে হলে 6টি শর্ত আছে। 1 নম্বর আজাদ হওয়া, অর্থাৎ গোলাম না হওয়া। 2 নম্বর হলো মুসলমান হওয়া। 3 নম্বর হলো আকলমন্দ হওয়া। 4 নম্বর হলো বালিগ হওয়া। 5 নম্বর হলো কুরবানির দিনে মুকিম হওয়া, অর্থাৎ মুসাফির না হওয়া। 6 নম্বর হলো কুরবানির দিনে নিসাব পরিমাণ মাল থাকা, অর্থাৎ টাকা পয়সা বা সোনা রূপা বা ব্যবসার সামান বা নিজের দরকারি সামান থেকে বেশি সামানের মালিক হওয়া, অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে কোরবানির দিনে 7.5 তোলা সোনা থাকে বা কোনো ব্যক্তির কাছে যদি 7.5 তোলা সোনা না থাকে কিন্তু কিছু সোনা আছে আর সোনার সঙ্গে কিছু পয়সাও আছে বা রূপা আছে বা ব্যবসার সামান আছে বা নিজের দরকারি সামান থেকে বেশি সামান আছে আর সব কিছুর দাম মিলে 52.5 তোলা রূপার দাম হয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হইবে। 2 নম্বর প্রশ্ন হলো, কুরবানি করার সুন্নতি নিয়ম কি? জবাব হলো, কুরবানি করার সুন্নতি নিয়ম হলো 8টি। 1 নম্বর হলো কুরবানির পশু নিজের হাতে জবাহ করা। 2 নম্বর হলো যদি কুরবানির পশু নিজের হাতে জবাহ করতে না পারেন তবে কমপক্ষে পশু জবাহ করার সময় নিজে উপস্থিত থাকা। 3 নম্বর হলো পশুটি নিচে রাখার আগে, অর্থাৎ মাটিতে ফেলার আগে ছুরিটি তীক্ষ্ণ করা, অর্থাৎ ধার করা মুস্তাহাব, যাতে জবাহ করার সময় পশুটি খুব বেশি কষ্ট না পায়। 4 নম্বর হলো পশুটি বাম দিকে কিবলার মুখোমুখি করে মাটিতে রাখুন, অর্থাৎ কিবলার দিকে পশুটির পা ঘুরিয়ে দিন এবং আপনার ডান পা তার কাঁধে রেখে একটি ধারালো ছুরি দিয়ে জলদি জলদি জবাহ করা। 5 নম্বর হলো জবাহ করার সময় কুরবানির নিয়ত করা। নিয়ত দিলে দিলে করাই যথেষ্ট, শব্দ উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়। 6 নম্বর হলো জবাহ করার আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়া। 7 নম্বর হলো জবাহ করার সময় এই আয়াত পড়াও প্রমাণিত আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। 8 নম্বর হলো জবাহ করার পর এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর প্রশ্ন হলো, কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে আর কোন পশুর বয়স কত হইতে হইবে? জবাব হলো, 4 প্রকার পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। 1 নম্বর হলো ছাগল আর দুম্বা। ছাগলের বয়স পুরা 1 বছর হইতে হইবে, তবে দুম্বা আর বেড়া যদি মোটা এবং বড় হয় আর এই দুম্বা আর বেড়ার বয়স যদি 1 বছর থেকে কম হয় কিন্তু 1 বছরের দুম্বা আর বেড়ার সমান দেখা যায়,
তাহলে এই দুম্বা আর বেড়া দিয়ে কোরবানি হইবে, কিন্তু এই দুম্বা বা বেড়ার বয়স কমপক্ষে 6 মাস হইতে হইবে। 2 নম্বর হলো বেড়া, আর বেড়ার বয়স 1 বৎসর হইতে হইবে, তবে যদি মোটা আর বড় হয় তাহলে 6 মাসের বেড়া দিয়েও কোরবানি হইবে। 3 নম্বর হলো গরু এবং মহিষ। গরু এবং মহিষের বয়স পুরা 2 বৎসর হইতে হইবে, অর্থাৎ 24 মাস হইতে হইবে। যদি কোনো গরু বা মহিষের বয়স কম হয় আর এই গরু বা মহিষের দাঁত ফুটে যায়, তবুও এই গরু দিয়ে বা মহিষ দিয়ে কোরবানি হইবে না, পুরা 2 বৎসর অর্থাৎ 24 মাস হইতে হইবে। 4 নম্বর হলো উট, আর উটের বয়স কমপক্ষে 5 বৎসর হইতে হইবে। 4 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি পশু জবহ করার সময় বিসমিল্লাহ পড়া ভুলে যায়, তাহলে এই ব্যক্তির জবহ করা পশু হালাল হইবে না হারাম হইবে? জবাব হলো, যদি কোনো ব্যক্তি পশু জবহ করার সময় বিসমিল্লাহ পড়া ভুলে যায় আর বিসমিল্লাহ না পড়ে, তাহলে এই পশু হালাল হইবে। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়ে, তাহলে এই পশু হারাম হইবে। 5 নম্বর প্রশ্ন হলো, সরকার যদি পশুর চামড়ার দাম কমিয়ে দেয় আর কোনো ব্যক্তি যদি চামড়ার দাম কম হওয়ার কারণে চামড়া মাটির নিচে পুঁতে দেয়, তাহলে কি জায়েজ হইবে? জবাব হলো, যদি সরকার চামড়ার দাম কমিয়ে দেয় আর চামড়ার দাম কম হওয়ার কারণে চামড়া মাটির নিচে পুঁতে দেওয়া জায়েজ হইবে না। কারণ হলো, কুরবানির পশুর চামড়া হলো মাল। যদি কোনো ব্যক্তি চামড়া মাটির নিচে পুঁতে দেয় তাহলে মাল নষ্ট হয়ে যাবে, আর শরীয়তের দৃষ্টিতে মাল নষ্ট করা জায়েজ নয়। এই ব্যাপারে মশওয়ারা হলো যে, যদি পারা যায় তাহলে নিজে ব্যবহার করুন, আর যদি নিজে ব্যবহার করতে না পারেন তাহলে দেখেন যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারেন কিনা। যদি কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে না পারেন আর বেশি সময় হওয়ার কারণে দুর্গন্ধ হয়ে যায়, আর এই দুর্গন্ধ দ্বারা মানুষের কষ্ট হওয়ার আশঙ্কা হয়ে যায়, তাহলে মানুষকে দুর্গন্ধ থেকে বাঁচানোর জন্য মাটির নিচে পুঁতে দেন, এখন পুঁতে দেওয়া জায়েজ আছে। 6 নম্বর প্রশ্ন হলো, কুরবানির মাংস কার কার মধ্যে বন্টন করিতে হইবে? জবাব হলো, ভালো হলো কুরবানির মাংস 3 ভাগ করা। 1 নম্বর গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা। 2 নম্বর হলো, যদি কোনো রিশতেদার থাকেন বা কোনো বন্ধুবান্ধব থাকেন তাদের মধ্যে বন্টন করা। 3 নম্বর হলো নিজে খাওয়ার জন্য আনা। আর নিজের কুরবানির মাংস থেকে নিজে খাওয়া মুস্তাহাব, অর্থাৎ ভালো। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সব মাংস নিজের ব্যবহারের জন্য আনতে চায় তাহলে আনতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো ব্যক্তি চায় যে সব মাংস গরিবদের মধ্যে সদকাহ করতে, তাহলে সব সদকাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে 3 ভাগ করে বন্টন করা মুস্তাহাব। 7 নম্বর প্রশ্ন হলো, কুরবানির চামড়া বিক্রি করে এই টাকা মসজিদের কোনো কাজে লাগানো জায়েজ আছে কি না জায়েজ নয়? জবাব হলো, যদি কোনো ব্যক্তি কুরবানির পশুর চামড়া বিক্রি করে এই টাকা মসজিদের কোনো কাজে লাগাতে চায় তাহলে জায়েজ হইবে না। কারণ হলো, কুরবানির পশুর চামড়া বিক্রি করার পর এই টাকার মালিক কোনো ফকিরকে বানানো জরুরি, আর এই টাকা মসজিদের কোনো কাজে লাগালে কোনো ফকিরকে মালিক বানানো হইবে না, তাই এই টাকা মসজিদের কোনো কাজে লাগানো জায়েজ নয়। 8 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি জাকাতের টাকা দিয়ে কোরবানি করেন তাহলে এই ব্যক্তির কোরবানি আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তি জাকাতের টাকা দিয়ে কোরবানি করেন তাহলে কোরবানি আদায় হইয়ে যাইবে, কিন্তু জাকাত আদায় হইবে না, জাকাত আবার আদায় করতে হইবে। 9 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় আর বর্তমান পরিস্থিতির কারণে কোরবানি করা যায় না, আর এই ব্যক্তি যদি কোরবানির টাকা সদকা করে দেয় তাহলে এই ব্যক্তির কোরবানি আদায় হইবে কি না হইবে না? জবাব হলো, যদি কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় তাহলে এই ব্যক্তি ঈদের নির্দিষ্ট 3 দিনের মধ্যে যে কোনো একদিন কোরবানি করিতে হইবে। কোরবানির বদলে সদকাহ করিলে কোরবানি আদায় হইবে না। কারণ হলো, কোরবানি এমন একটি ইবাদত যাহা নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনের মধ্যে কোরবানির নিয়ত করে জবহ করার কারণে আদায় হয়, তাই সদকাহ বা খয়রাত
কোরবানির বদলা হইতে পারে না। হ্যাঁ, বর্তমান অবস্থায় যেভাবে গরুর মধ্যে বেমার বৃদ্ধি পাচ্ছে, এইভাবে যদি কোরবানির দিন পর্যন্ত থাকে আর গরুর রোগের কারণে গরু দিয়ে কোরবানি করা সম্ভব হয় না, তাহলে ছাগল বা মহিষ দিয়ে কোরবানি করিতে হইবে। কারণ হলো শুধুমাত্র গরু দিয়ে কোরবানি করা জরুরি নয়, ছাগল বা মহিষ দিয়েও কোরবানি করা যায়। আর যদি রোগের কারণে বা সরকারের তরফ থেকে কোনো বাধা নিষেধ থাকার কারণে গরু, ছাগল আর মহিষ দিয়েও কোরবানি করা সম্ভব হয় না, তাহলে অন্য কোনো এক জায়গায়, অর্থাৎ যেই জায়গায় গরু, ছাগল বা মহিষের বেমার নেই, ওই জায়গায় কোনো মানুষকে উকিল বানিয়ে যদি কোরবানি করানো সম্ভব হয়, তাহলে ওই জায়গায় কোরবানি করাইতে হইবে। আর যদি অন্য কোনো জায়গায় কোরবানি করার চেষ্টা করার পরও যদি কোরবানি করানো সম্ভব হয় না, আর নিজের জায়গায়ও কোরবানি করা সম্ভব হয় না, আর কোরবানির নির্দিষ্ট দিনগুলি অতিবাহিত হইয়া যায়, আর কোনো ব্যক্তি যদি কোরবানির পশু কিনে নেয়, তাহলে এই ব্যক্তির জন্য জরুরি হলো যে যেই পশুটি কোরবানির জন্য নির্দিষ্ট করা হইয়াছে, এই পশুটিকে কোনো গরিব মিসকিনকে জিন্দা অবস্থায় অর্থাৎ জবহ না করে সদকা করিতে হইবে। আর যদি পশু কিনা হয় না আর কোরবানির দিনগুলি অতিবাহিত হইয়া যায়, তাহলে কমপক্ষে 1 বৎসর বয়সের একটি ছাগলের দাম কোনো গরিব মিসকিনকে সদকাহ করা ওয়াজিব। 10 নম্বর প্রশ্ন হলো, এক সরকারি এমপ্লয়ি প্রশ্ন করেছেন যে বর্তমান অবস্থায় সরকার আমাকে কোনো এক জায়গায় কোয়ারেন্টাইনে নির্দিষ্ট করে দিয়েছে, আর এখান থেকে কোরবানির আগে বাহির হওয়া সম্ভব নয়, আর আমার উপরে কোরবানিও ওয়াজিব। এখন আমি কিভাবে কোরবানি আদায় করব? জবাব হলো, যদি আপনি কোয়ারেন্টাইনে থাকেন আর ঈদের আগে বাহির হওয়া সম্ভব না হয়, তাহলে আপনার কর্তব্য হলো আপনি আপনার বাড়িতে বা অন্য কোনো এক জায়গায়, যেই জায়গায় সম্ভব হয়, ওই জায়গায় কোনো এক ব্যক্তিকে জিম্মা দিয়ে কোরবানি করাইতে হইবে। কোয়ারেন্টাইনে থাকার কারণে আপনার উপর থেকে কোরবানি সাকিত হইবে না। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপুন। জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।